চ্যাম্পিয়ন্স লিগের মহারণ, ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইউসিএল এর নতুন সংস্করণে এক পুরনো লড়াই। ইতিহাদ স্টেডিয়ামে রাত 1টায় মুখোমুখি হবে 2022-23 মৌসুমের দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। অন্য ম্যাচগুলোতে রাত 10:45 বোলোনিয়ার মুখোমুখি হবে শাখতার দোনেৎস্ক। সালজবুর্গ খেলবে স্পার্তা প্রাগের বিপক্ষে। আর রাত 1টায় ভিন্ন 3 ম্যাচে পিএসজি লড়বে জিরোনার বিপক্ষে, ডর্টমুন্ড খেলবে ক্লাব ব্রুগার মাঠে, আর সেল্টিক আতিথেয়তা দেবে টুর্নামেন্টের অভিষিক্ত দল ব্রাতিস্লাভাকে। 2023-এ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই ইন্টার মিলানকে হারিয়েই নিজেদের প্রথম ইউসিএল শিরোপা জিতেছিল ম্যান সিটি। পেপ গার্দিওলার সেই দলের নেতৃত্বে ছিলেন ইলকাই গুন্দোগান। বার্সায় এক মৌসুম কাটিয়ে আবারও সিটিজেন শিবিরে যোগ দিয়েছেন তিনি। কার্যত গার্দিওলার শিষ্যরা সেবারের চেয়ে আরও বেশি ধারালো। দলের শক্তির বিচারে ইন্টারের চেয়ে অনেক এগিয়েই হালান্ড ডি ব্রুইনারা। এবারের আসরের পরিকল্পনা নিয়ে তাই এখনই মাথা ঘামাতে চাচ্ছেন না পেপ। বলছেন নরওয়েজীয় ফরওয়ার্ড হালান্ডের গোল স্কোরিংয়ে তিনি বিস্মিত। কেনই বা হবেন না? 103 ম্যাচে সিটির হয়ে গোল করেছেন 99টি। একটি ক্লাবের হয়ে দ্রুততম সময়ে সর্বাধিক গোলের রেকর্ডে রোনালদোকে ধরতে হালান্ডের দরকার শুধু একটি গোল। Do you know why? I played 11 years as a professional. প্রথম ম্যাচটা জিততে চাই, এরপর দ্বিতীয়টা। ঠিক প্রিমিয়ার লিগের মতো পয়েন্ট টেবিলের হিসেব পরে দেখা যাবে। 11 বছরের ক্যারিয়ারে আমি গোল করেছি 11টি, আর হাল্যান্ড গেল 4 ম্যাচেই করেছে 9 গোল। বরাবরের মতোই তার গোল স্কোরিংয়ে আমি বিস্মিত। প্রতিপক্ষ তাকে আটকানোর চেষ্টা করবেই, আমাদেরও সমাধান খুঁজতে হবে। আশা করছি এমন একটি পরিবেশ তৈরি করতে পারবো যেখানে হাল্যান্ড অন্যদেরও গোল করতে সাহায্য করবে। And we had to find the resolution to beat them. ম্যান সিটির মাঠে খেলতে হবে লাউতারো থুরামদের। তবে খেলোয়াড়দের বাড়তি চাপ দিতে চান না কোচ সিমন ইনজাঘি। এই ম্যাচকে 2023-এর ফাইনাল হারের প্রতিশোধের ম্যাচ বলতেও নারাজ ইন্টার মিলান বস। আমার মনে হয় না এটি সেই চ্যাম্পিয়ন লিগ ফাইনাল হারের প্রতিশোধের ম্যাচ। এটা নতুন ফরম্যাটের গ্রুপ পর্বের ম্যাচ মাত্র। গার্দিওলার বিপক্ষে হারার কোনো আক্ষেপও নেই আমার। তারা নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো দল ছিল। দলের সবাইকে বড় একটি ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ কতটা কঠিন খেলোয়াড়রা জানে। তাদের হারাতে হলে সবাইকে মাঠে অনেক গুণের পরিচয় দিতে হবে। এদিকে ম্যান সিটির তারকা মিডফিল্ডার রদ্রি মুখ খুলেছেন চ্যাম্পিয়ন্স লিগের বাড়তি ম্যাচ সংখ্যা নিয়ে। ইউরোজয়ী ও এ মৌসুমের ব্যালন ডিওরের অন্যতম দাবিদার রদ্রি বলছেন, দর্শকদের ভালো খেলা উপহার দিতে হলে ফুটবলারদের বিশ্রাম দিতে হবে। এত বেশি ম্যাচ খেলতে কোনো ফুটবলারই চাচ্ছে না। এটা শুধু আমার নয়, সবারই কথা। সঠিক করে বলতে গেলে 40-50টি ম্যাচ একজন ফুটবলার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেন। ফুটবল জগৎ বলেন বা ফুটবল ব্যবসা, মাঠের খেলোয়াড়রাই প্রধান চরিত্র। সবকিছু অর্থ বা মার্কেটিং এর উপর নয়, খেলার মানের উপরও নির্ভর করে। দর্শকরা যদি উন্নত ফুটবল উপভোগ করতে চায় তাহলে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। And I think this years we're gonna go until 70, maybe 80. I don't know.